গ্রিনল্যান্ড নিয়ে মুখোমুখি ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এখনও দ্বীপটি দখলের সিদ্ধান্তে অনড় ওয়াশিংটন। ডেনমার্কের মালিকানাধীন আধা স্বায়ত্তশাসিত অঞ্চল কিনতে তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, কূটনৈতিক উপায়ে সফল না হলে বিবেচনায় আছে অন্য উপায়ও। এদিকে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাট্টা ইউরোপ। তাদের দাবি, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দখলের আগ্রহ দেখিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি বিক্রি করতে রাজি না হলে বিভিন্ন সময় দিয়েছেন সামরিক অভিযানের প্রচ্ছন্ন হুমকিও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটকের পর আবার গ্রিনল্যান্ড ইস্যুটিকে সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, এ বিষয়ে জোর আলোচনা চলছে। ট্রাম্পের প্রথম অগ্রাধিকার কূটনীতি হলেও মার্কিন স্বার্থ রক্ষায় অন্য সব বিকল্পই বিবেচনাধীন, এমন হুঁশিয়ারি দিয়েছেন মুখপাত্র ক্যারোলিন লেভিট। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দ্বীপটি প্রয়োজন বলে দাবি তার। ট্রাম্প খুবই খোলামেলা ও স্পষ্টভাবে বলেছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের আগ্রাসন রোধ করার জন্য এটাই সর্বোত্তম সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ট্রাম্পের টেবিলে সব বিকল্পই রয়েছে, তবে অবশ্য ট্রাম্পের প্রথম অপশন কূটনীতি। তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অভিপ্রায়ের বিপরীতে ইউরোপ। সার্বভৌমত্বের প্রশ্নে ডেনমার্ককে পূর্ণ সমর্থন দিয়েছে ইউরোপের বেশিরভাগ দেশ। গ্রিনল্যান্ড নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। গ্রিনল্যান্ড অবশ্যই তার জনগণের, কাজেই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে উপেক্ষা করে তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাদের প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। এই উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে তিনি কি প্রস্তাব দেন সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা। নিজেদের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করে যুক্তরাষ্ট্র। 1951 সালে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী দ্বীপটিতে সামরিক ঘাঁটিও স্থাপন করে ওয়াশিংটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।